হলদিয়া পূর্ব মেদিনীপুরের অন্যতম বিখ্যাত এই শিল্পনগরী ছোট্ট গেটওয়ের জন্য আদর্শ। হুগলি ও হলদি নদীর মিলনস্থলে অবস্থিত এই শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ার পাশাপাশি শীতকালে বনভোজনের জন্য উপযুক্ত। হাওয়া বদলের জন্য আপনি অনায়াসে বেছে নিতে পারবেন এই শিল্পনগরী। এতে রোড ট্রিপও হবে এবং হলদিয়ার আশেপাশের অঞ্চল সহজেই ঘুরে নিতে পারবেন। দৈনিক কাজের চাপ থেকে মুক্তির আস্বাদ নিতে সপ্তাহান্তে হলদিয়া ঘুরে আসার ছোট্ট গল্প রইল এই ভিডিওতে। গুড মর্নিং, আমাদের চ্যানেলের একটি নতুন এবং অসাধারণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 30শে ডিসেম্বর 2023, সময় এখন সকাল 7:30। তো আমরা এই ঠান্ডা পরিবেশ এবং শান্ত প্রকৃতির মজা নিতে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। তো শুরু হলো আমাদের নতুন একটা রাইড, নতুন একটা জার্নি, তার সাথে নতুন একটা গল্প। আজকের এই জার্নিটা হলদিয়ার জার্নি হতে চলেছে, সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। জার্নিটা খুব ছোট্ট হলেও এই জার্নির সাথে কিন্তু অনেক 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 কিছু থাকবে, অনেক ইতিহাস থাকবে, অনেক সুন্দর জায়গা, শান্ত প্রকৃতি থেকে শুরু করে সব কিছু থাকবে। আমাদের বাড়ি থেকে মোটামুটি হলদিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 129 কিলোমিটার মতো, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট। জার্নি হচ্ছে এখান থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে আমাদের নিয়ে নিতে হবে নন্দকুমারের দিকে, দেন নন্দকুমার থেকে হলদিয়ার রাস্তা। আজকের আমাদের এই রাইডে শুধু আমি আর অহনা নয়, আমাদের সাথে আরও একজন আছে, একজন নয় মানে আরও দুজন আছে, কাপেল। আমরা মিট করব হচ্ছে বাগনানে। বাগনান এখান থেকে মোটামুটি 64 কিলোমিটার মতো। আশা করছি টাইম লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট মতো টাইম লাগবে বাগনানে। এখন সময় 8:10, একটু লেট হয়ে গেল। টার্গেট ছিল আমাদের বেরোনো 7টার সময়, 7টা সাড়ে 7টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, 8:10 মানে লেটই হয়েছে। যাই হোক, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ঘুরতেই যাচ্ছি, রিল্যাক্সে ঘুরবো, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আজকে পুরো হলদিয়াটা কমপ্লিট করে যতগুলো দেখার জায়গা আছে সবগুলো দেখে আজকেই ফিরে আসবো। এখন টেম্পারেচার বলছে 17 ডিগ্রি। বাইক চালালে ভালোই ঠান্ডা লাগছে। আজকের আমরা তো রাইডিং গেস পরে নিয়ে এমনি নর্মাল জ্যাকেট পরে এসেছি, তো ঠিক আছে, ঠান্ডার অতটা দুপুরের দিকে হলে ঠান্ডাটা কমেই যায়। বালি ব্রিজ আর আমাদের দি হুগলি রিভার। যদিও ভাই নদী, আবার দেখা হবে আমাদের হলদিয়াতে গিয়ে, তোমার সাথে আবার দেখা হবে। সোজা চলে গেলে দিল্লি, বাঁদিকে খড়গপুর। আমরা খড়গপুরের দিকে নিয়ে নিচ্ছি আর ধরে নেবো NH-16। স্টার্ট হয়ে যাবে 3 লেন হাইওয়ে। এখান থেকে মোটামুটি আমাদের আর বাগনান অ্যাপ্রক্স ওই 50 কিলোমিটার মতো বাকি আছে। স্টার্ট হয়ে গেল 3 লেন হাইওয়ে। বাইরে কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, আর একটু ভোরের দিকে আসলে ভালো মতোই কুয়াশা পেতাম। একদম লেট হয়েছে ঠিক আছে, কিন্তু মনে হয় একটু আগে বেরোলে কুয়াশা ভালোই পেতাম। ভালোই হচ্ছে একটু দেরি করে বেরিয়ে, সূর্য উঠতে কুয়াশাটা একটু কমে গেছে। তা সূর্যের খুব বেশি তেজ এখনো দিতে পারেনি, কুয়াশা ঢেকে রেখেছে। আজকের জার্নির ফার্স্ট টোলগেট ধুলাগড় টোলগেট। এই ধুলাগড় অবধি বীভৎস জ্যাম। সবাই আজ মানে আমাদের মতো ঘুরতে বেরিয়ে গেছে, বা কি কারণ বুঝতে পারছি না, বীভৎস জ্যাম রাস্তাটা। আশা করছি সামনের দিকে রাস্তাটা ভালোই হবে, মানে ফাঁকাই থাকবে। বাগনান ক্রস করে চলে এসেছি, আর ওই আমাদের এখানে জায়গাটার নাম মোস্ট প্রবলি বরুন্দা। পার্টনারের জন্য ওয়েট করছি, তো আসলেই এখান থেকে আবার বেরিয়ে যাব। তো দেখা যাক কত তাড়াতাড়ি আসে। বললো তো বাগনানে আছে, চলে এসছে প্রায়। এসে গেছে ভাই আর ভাইয়ের ওয়াইফ। এবারে আমি লেট করেছি, আমার জন্যই লেট হয়েছে। যাই হোক, আলটিমেট লেট যখন হয় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। সুমন আর তার ভাই হচ্ছে তোমা, এই ভাই তার বউ হচ্ছে তোমা। সুমন হচ্ছে আমার মামাতো ভাই, ও থাকে যাদবপুরে। তো আমরা তো অ্যাকচুয়ালি এই আমাদের বাগনানে মিট করার কথা ছিল। তো বাগনানে একটু সিগন্যালটা পেয়ে গেছিলাম বলে এগিয়ে এসে দাঁড়িয়ে ওকে আবার ফোন করলাম। ফোন করে বললাম যা এখানে এগিয়ে চলে, বেশি নয় 1 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছিলাম। তো সামনে আসছে দেউলটি,
তারপরে কোলাঘাট। এখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না, ও আসতেই বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 9:45। তো লেট তো হয়েই গেছে, যা হওয়ার অনেকটাই লেট হয়ে গেছে। এতক্ষণে পৌঁছে যাওয়ার উচিত ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। তো এখান থেকে আমরা ফার্স্ট এখন যাবো হচ্ছে তমলুক রাজবাড়ি। তমলুক রাজবাড়ি এখান থেকে মোটামুটি ডিস্টেন্স দেখাচ্ছে 25 কিলোমিটার মতো। কোলাঘাট ব্রিজ, সাথে রূপনারায়ণ নদী, পুরো রোদ ঝলমলে একটা ওয়েদার, অসাধারণ লাগছে, অসাধারণ। চলে এলাম কোলাঘাট। এই কোলাঘাট ব্রিজে যে রূপনারায়ণ নদী, এই রূপনারায়ণ নদী আর যেখানে আমাদের হুগলি নদী কি মিশেছে সেই জায়গাটা, সেই পয়েন্টটায় গিয়ে আমরা এখন দেখা করবো, আবার যাবো আর আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন। খড়গপুর সোজা, হলদিয়া বাঁ দিকে। তো আমাদের ধরে নিতে বাঁ দিকের রাস্তা, এদিকে চলে যাচ্ছে খড়গপুর, চেন্নাই, মুম্বাই, আর এদিকে চলে যাচ্ছে দীঘা, হলদিয়া, মন্দারমণি, তাজপুর, সব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের ওই হলদিয়া টলদিয়া মেন রোড চলে যাচ্ছিল। আমরা বাঁ দিকে রাস্তা নিয়ে নিলাম তমলুক রাজবাড়ির জন্য, মেচেদা টাউন। তো মেচেদা টাউনের ভেতর দিয়ে যেতে হবে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলদিয়া, তমলুক সোজা, কিন্তু এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছে না, এটা আমাদের নর্মাল একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে তমলুক শহর। আর এখান থেকে তমলুক রাজবাড়ি বাকি আর মোটামুটি 1.5 কিলোমিটার মতো। আমাদের এখান থেকে লেফট নিয়ে নিতে হবে তমলুক রাজবাড়ি যাওয়ার জন্য। সোজা চলে গেলে হয়ে যাচ্ছে আমাদের দীঘা, হলদিয়া সব পড়ে যাচ্ছে। চলে এলাম তমলুক রাজবাড়ি। এখানে তো মেলা বসেছে পুরো রাজবাড়িকে কেন্দ্র করে, দারুণ বড় মেলা। রাত্রেবেলা আসা পরে আরো ভালো হতো, রাত্রেবেলা হলে ভিড় হতো। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে এই তমলুক রাজবাড়ি। বহু পুরনো এই রাজবাড়ির বংশতালিকায় সর্বপ্রথম রাজা হিসেবে রাজা ময়ূরধ্বজের নাম পাওয়া যায়। রাজবাড়িটি অনেকটা এলাকা জুড়ে একটু উঁচুতে অবস্থিত এবং রাজবাড়ির মধ্যে রয়েছে একটি বিশাল আকার বটগাছ। বর্তমানে ভাঙা এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় মেইনটেনেন্সেরও চলছে কাজ। রাজবাড়ির দশা ধ্বংসপ্রাপ্ত হলেও খণ্ডহরের চারিদিকে ঘুরে বেরিয়ে ইতিহাসের ঘ্রাণ নিতে মন্দ লাগলো না। তমলুক রাজবাড়ি দেখা কমপ্লিট। লোকজন খুব একটা ভিড়ভাড়টা নেই এখানে, ভালোই লাগলো, শান্ত, আর অনেক ইতিহাস জড়িয়ে আছে, ভালোই লাগলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে যাবো হচ্ছে এখান থেকে মহিষাদল রাজবাড়ির দিকে। তমলুক রাজবাড়ি দেখা কমপ্লিট। সত্যি খুবই ভালো জায়গা। একটা ভেঙে চুরে গেছে, কিন্তু ভেতরে দেখলাম রিপেয়ার করার জন্য স্ট্রাকচার রেডি করা হয়েছে। এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মহিষাদল রাজবাড়ি। ধরে নিলাম আবার হলদিয়া, তমলুক আর মেচেদা রোডটা, মেন রোডটা, যেখান থেকে আমরা বাঁ দিকে তমলুক রাজবাড়ির দিকে বেঁকে গেছিলাম, আবার সেই রোডটাই ধরে নিলাম। এখান থেকে মোটামুটি মহিষাদল রাজবাড়ি দেখাচ্ছে 18 কিলোমিটার মতো, টাইম লাগবে বলছে 36 মিনিট। দেখা যাক আমাদের কত টাইম লাগে। রাস্তাটা তো খুব ভালোই, তবে রাস্তার মাঝে মাঝে এই বাজার টাজারগুলো আছে, সেই জন্য হয়তো একটু ব্যস্ত থাকে, বিজি আছে। এছাড়া আর কোনো প্রবলেম নেই রাস্তাতে, খুবই ভালো রাস্তা। নন্দকুমার চলে এসেছি। এই নন্দকুমার মোড় থেকে আমাদের মহিষাদল যেতে গেলে বাঁ দিকে নিয়ে নিতে হবে। সামনে একটা মোড় আসছে, আর সোজা চলে গেলে হলদিয়া, আর পেছনে মেচেদা। এই মোড়টা বাঁ দিকে আমাদের মহিষাদলের জন্য বাঁ দিকে বেঁকে নিতে হলো। এটা নন্দকুমার বাজার। মহিষাদল রাজবাড়ি এখান থেকে মোটামুটি আর ওই 7 কিলোমিটার মতো বাকি আছে। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। টিকিট কেটে তো ভেতরে চলে এসেছি। ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে রাজবাড়ি এন্ট্রি 20 টাকা করে পার হেড, আর বাইক টাইক নিয়ে আসলে 5 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড নয়, মানে ফোনের ভিডিওগ্রাফি করা যাবে, কিন্তু কোনোভাবে কোনো রকম কোনো ক্যামেরা দিয়ে ভিডিও বা ফটো তোলা যাবে না। তো এটা একটা প্রবলেম আছে। যাই হোক, আপাতত ফোন দিয়েই কাজ চলছে, আমাদের তো প্রবলেম হচ্ছে না। এখন টিকিট কেটে আমরা 4 জনে, আমি, অহনা আর ওরা দুজনে ওই যে ওখানে ভিডিওগ্রাফি করছে আসছে, দিয়ে একসাথে আমরা তাহলে ঢুকে যাবো ভেতরে। ইংরেজ আমলে তৈরি এই মহিষাদল রাজবাড়ি গড়ে উঠেছে খানিকটা ফরাসি স্টাইল। সাদা রঙের যে আলাদা ঐতিহ্য ও স্নিগ্ধতা আছে, তা এই রাজবাড়ি আবারও মনে করিয়ে দিল। আর সোনালী বর্ডার ও নকশা এই রাজবাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাজা সতীপ্রসাদ গড় তার রাজত্বকালে নিজস্ব পরিকল্পনায় তৈরি করেছিলেন এই রাজবাড়ি। 20 টাকার টিকিটের বিনিময়ে আমরা দেখতে পেলাম
রাজবাড়ির স্বল্প কিছু সীমিত অংশ। রাজবাড়ির ভেতরে থেকে বেরিয়ে আমরা চায়ের আড্ডায় বসেছি। চা পড়লো 25 রুপিস করে। রাজবাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেজন্য ভিডিও করা যায়নি। ভেতরে 3-4টে রুম আছে যেখানে রাজারা কি করতেন, কি অস্ত্র ইউজ করতেন, তারপরে পশু কি তারা শিকার করেছিলেন, এগুলো সব শো করে রাখা আছে। আর এখানে বলে রাখি, দুটো রাজবাড়ি আছে এখানে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে নতুন রাজবাড়ি, যেটা আমরা এক্ষুনি দেখলাম, সেটা হচ্ছে নতুন রাজবাড়ি। সেটা আর একটা যেটা এখন যাচ্ছে সেটা হচ্ছে পুরনো রাজবাড়ি। নতুন রাজবাড়িটা বললো মোটামুটি এখান থেকে জানতে পারলাম 150 বছরের মতো পুরনো, আর পুরনো রাজবাড়ি যেটা সেটা 500 বছরের পুরনো। আর গোপালজি টেম্পলে যাচ্ছি, একসাথে যাচ্ছি। এখানে পিকনিক চলছে, মানে 25 তারিখ থেকে 1 তারিখে পিকনিক হচ্ছে। সেই পিকনিক হচ্ছে, চারদিকে গান বাজনা বাজছে, পুরো ভিড়। এদিক থেকে আসলে হচ্ছে আমাদের নতুন রাজবাড়ি থেকে আসতে হয়, দিয়ে এইখানে হচ্ছে গোপালজি মন্দিরটা, আর ঠিক এই দিক দিয়ে চলে গেলে পুরনো রাজবাড়িটা পড়ছে। গোপালজি মন্দিরে আর ভেতরে ঢুকলাম না, পুজো টুজো হচ্ছেও না এখন। 12টা পর্যন্ত বললো, সকাল 12টা থেকে এর সময় পুজোর টাইম 12টা পর্যন্ত। আমরা এদিকে যাবো আবার পুরনো রাজবাড়ির দিকে। আর পেছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে পুরনো রাজবাড়ি। এই পুরনো রাজবাড়িটা কিন্তু এখন প্রায় ধ্বংসের পথে, কিন্তু ভালো কথা যে এরা সবাই ইতিহাসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন জনার্দন উপাধ্যায়। 1840-এর কাছাকাছি নবাব আমলে পুরনো রাজবাড়ি নির্মাণ করেন, নাম দেওয়া হয় রঙ্গিবসান প্যালেস। বর্তমানে এই বাড়িটি হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এই রাজবাড়িটা যেটা বলছিলাম, এই রাজবাড়িটি হচ্ছে 500 বছরের পুরনো রাজবাড়ি। আর যেটা আমরা দেখে আসলাম ওটা হচ্ছে 150 বছর। ওটা মানে এই রাজবাড়ি যেটা পুরনো রাজা ছিলেন তারই উত্তরসূরিরা ওই নতুন রাজবাড়িতে এখন ওরা থাকেন, বা বলতে পারেন ওরা ওইখানে মেনটেন করেন, সব কিছু করেন। চাইলে কিন্তু এখানে আসতে পারেন, যথেষ্ট ভালো জায়গা, এসে কিন্তু নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। মহিষাদল রাজবাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন গেঁওখালিতে আমাদের রূপনারায়ণ নদী আর হুগলি নদীর একটা সঙ্গমস্থল আছে। তো দারুণ একটা জায়গা, আমি যতটুকু দেখেছি, ফটোতে দেখেছি বা শুনেওছি, তো সেইটাই এখন এক্সপিরিয়েন্স করতে যাব। বাড়ি থেকে এখন এই আমাদের গেঁওখালি যে ত্রিবেণী সঙ্গম যেটাকে বলা হয়, এই ত্রিবেণী সঙ্গম ডিস্টেন্স ওটা মোটামুটি ওই 7-8 কিলোমিটার মতো। এই গেঁওখালি ত্রিবেণী সঙ্গম যেটা আছে, এখানেও কিন্তু থাকার জায়গা আছে, মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে গেস্ট হাউস আছে এখানে থাকার মতো, এখানেও থাকা যায়। থেকে নর্মালি এখানে যারা গেঁওখালি দেখতে আসে তারা কিন্তু এই রাজবাড়িটাও ভিজিট করে, বা গেঁওখালি থেকে এখানে পিকনিক হিসেবে পিকনিক করে। এখানে প্রচুর, আজকে দেখলাম রাজবাড়িটা এখানে প্রচুর লোকে পিকনিক করছে। এখন বাজে 1:20। একটু আগে যখন দাঁড়িয়েছিলাম ভালো মতোই গরম লাগছিল, জ্যাকেটটা পরা আছে তাই। এখন আবার বাইক চলতে আবার ঠিকঠাক লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। আবার চলে এসছে গেঁওখালি, এটা হচ্ছে গেঁওখালি বাজার। আর আমাদের ঠিক এই বাঁ দিকেই এক্ষুনি দেখা যাবে রূপনারায়ণ নদী। এই হচ্ছে আমাদের গেঁওখালি ত্রিবেণী সঙ্গম। এই যে এই দিকটা দিয়ে আসছে আমাদের রূপনারায়ণ নদী, আর ওই দিক দিয়ে আসছে আমাদের হুগলি নদী। এই পারটা মিট করেছে, দিয়ে এইদিকে চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে এদিকে হুগলি নদীর দিকে। এই হুগলি নাম দিয়ে চলে যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের দিকে। ঠিক ওই পারটা যেটা আছে, ওই পারটার নাম হচ্ছে গাদিয়াড়াও একটা ভালো জায়গা, ওইদিকেও থাকার জায়গা আছে। তো আমরা একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি, একটা ভালো ভিউ পেলাম বলে। আর একটু এগিয়ে চলে গেলেই আমাদের পরে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে গেস্ট হাউসটা। এটা অনলাইনে বুক করতে হয়, যাবে একদিন সময় কাটানোর মতো ভালো জায়গা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এখান থেকে ট্রলার পাস করছে, অসাধারণ লাগছে ভিউটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। এই গেঁওখালি ভিউ পয়েন্ট থেকে মোটামুটি কিছুক্ষণ ভালো সময় কাটালাম। কিন্তু এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে হলদিয়ার দিকে। জলের এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর হাওয়াটা সত্যি মনোমুগ্ধকর। এই যে মাছ ধরার ট্রলার, খুব সুন্দর লাগছে। এটা রিভার ওয়াটার পাম্প হাউস, এই নদীর জল তোলা হয় মানে এই দিক দিয়ে।
এখান থেকে মোটামুটি হলদিয়া ডক তার ডিস্টেন্স ওই 20-25 কিলোমিটার মতো। টাইম দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে। টাইম এখন 1:45। এবার লাঞ্চ করার অলরেডি টাইম হয়ে গেছে। দেখি ওখানে গিয়েই হলদিয়া গিয়ে কোথাও একটা গিয়ে লাঞ্চ করতে হবে, দিয়ে হলদিয়া যে বাকি সাইট সিনগুলো আছে, দেখার জায়গাগুলো আছে, সেগুলো কভার করব। তবে আজকেই কিন্তু আমরা হলদিয়া থেকে ব্যাক করার প্ল্যান আছে আমাদের। সেম রাস্তায় ব্যাক করবো না, মানে কোলাঘাট হয়ে যাবো না, একটা নতুন কিছু এক্সপ্লোর করার প্ল্যানে আছি আমরা। এই জায়গাটার নাম চৈতন্যপুর। চৈতন্যপুর থেকে আমাদের সোজা চলে যেতে হবে। এই রাস্তাটার নাম চৈতন্যপুর বালুঘাটা রোড। এখান থেকে মোটামুটি আর হলদিয়া দেখাচ্ছে, হলদিয়া ডক দেখাচ্ছে 14 কিলোমিটার মতো বাকি আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ চক। বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের হলদিয়া, আর পেছনে নন্দকুমার। মেন রোডে উঠে গেলাম। তো এখান থেকে আর হলদিয়া ডকের ডিস্টেন্স বেশি নয়, 7 কিলোমিটার মতো বাকি আছে। টাইম দেখাচ্ছে 12 মিনিট মতো লাগবে। করে গেছি আমরা এন্টার হলদিয়াতে। হলদিয়া ডক কমপ্লেক্সটা সোজা, মনে হয় না তো ভেতরে ঢুকতে দেবে বলে। ঢুকতে দিক বা না দিক যাই না, এনজয় তো রাস্তা ভালোই করছি। এই যে চারদিকে ডক, ডক এরিয়া পুরো, এটা ডক কমপ্লেক্স। বিশাল বড় এরিয়া। আচ্ছা, এইটা কি আমাদের যেতে দেবে না? এই কমপ্লেক্সের ভেতরে যেতে দেবে নাকি? ও আচ্ছা, কার্ড দিয়ে যেতে হয়। এই হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স। এই দিক দিয়ে এন্ট্রি, কার্ড দিয়ে ছাড়া ভেতরে ঢুকতে দেবে না, সবার জন্য অ্যালাউড না। বিশাল বড় বড় ট্রাক ঢুকছে, দারুণ দারুণ। ডকের ভেতরটা ঢুকতে দিল না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাইরে থেকেই দেখলাম। এবার এখান থেকে আমরা যাচ্ছি যেখানে হলদি নদী আর হুগলি নদী মিট করেছে, সেই পয়েন্টটায় যাচ্ছি। হলদিয়া টাউনশিপ বাঁদিকে, দুর্গাচক বাঁদিকে। এই রাস্তাতে একটু আগেই গেছিলাম আমরা ডকের দিকে, তা আবার ইউটার্ন নিয়ে এদিকে আবার আসতে হলো। বন্দর, ও এটা বন্দর, ওটা এর পরেরটাই হলদিয়া রেল স্টেশন। এখন বাজে দুপুর 2:30, আর আমরা হলদিয়ার অলিতে গলিতে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ওয়েদারটা কিন্তু চূড়ান্ত লেভেলের ভালো লাগছে, চূড়ান্ত লেভেলের ভালো। একটু আগে গরম লাগছিল ঠিকই, কিন্তু এখন বাইক চালাতে অসাধারণ লাগছে। দুদিকে গাছ দিয়ে, গাছের মাঝখান দিয়ে রাস্তাটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এসে গেছি আমরা হলদি নদী সঙ্গম স্থল। এখানে পার্কিং আছে, এই বাইকটা পার্ক করে নি। আমরা এখন দাঁড়িয়ে আছি হলদিয়া টাউনশিপে। ওই দিক থেকে আসছে হুগলি নদী, আর আমাদের এই দিক দিয়ে আসছে হলদি নদী। দুটো এসে মিট করেছে। ওই পারটা হচ্ছে নন্দীগ্রাম, আর দুটো নদী মিট করে চলে যাচ্ছে ওইদিকে বঙ্গোপসাগরের দিকে। এই দিকটা নন্দীগ্রাম, আর এই দিকটা নয়াচর বলে জায়গা আছে। যারা এখানে এই হলদিয়াতে নাইট স্টে করে, তারা এই নয়াচরে নৌকো করে, এই যে এখানে নৌকো পাওয়া যায়, যেটি থেকে নৌকো ভাড়া করে যাওয়া যায়। ওটার জন্য একদিন থাকতে হয়, এখানে নাইট স্টে করতে হবে এই নয়াচরে যাওয়ার জন্য। ওটা নয়াচর দ্বীপটা খুব ভালো দ্বীপ শুনেছি। যারা বাইকে আসতে পারবেন না তাদের ক্ষেত্রে বলে দিই, এখানে তো হলদিয়া স্টেশন সব থেকে কাছের স্টেশন মোটামুটি। আর হাওড়া থেকে তো হলদিয়া লোকাল প্রচুর আছে, ওই 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে ট্রেন জার্নি করতে। তো আপনারা ইজিলি চলে আসতে পারবেন ট্রেনে করেও। অলরেডি এখন বেজে গেছে 3টে, বেরোনোর টাইমও হয়ে গেছে, বেরোতে হবে এবারে আস্তে আস্তে। একটু লাঞ্চ করব, আর একটু এই সিনারিটাকে, ভিউটাকে এনজয় করব, এখান থেকে বেরিয়ে যাব। আমাদের প্ল্যান আছে, আমরা হচ্ছে কুকড়াহাটি যাব। কুকড়াহাটি থেকে লঞ্চে বা ফেরিতে আমরা আমাদের বাইকটাকে পের করব পাশে ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড হারবার থেকে আমরা যাব আমাদের বাড়ি অবধি। এই হচ্ছে খেতে বসেছি। অনেকটা লেট হয়ে গেছে বলে ভাত খেলাম না। আমরা এই চিকেন পিৎজা আর চিকেন প্যাটিস নিয়েছি, এটাই এখন খাচ্ছি। খারাপ না, ভালোই কিন্তু। পিৎজাটা আমাদের পড়লো 50, চিকেন প্যাটিস হচ্ছে 30, আর কোল্ড ড্রিঙ্কস 15 টাকা। তো রওনা দিলাম আমরা কুকড়াহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি কুকড়াহাটির
ফেরিঘাটের ডিস্টেন্স 23 কিলোমিটার মতো, আর সময় দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে। যদি এখানে কোনোভাবে হলদিয়াতে একটা নাইট স্টে করেন তাহলে এই হলদিয়া টাউনশিপ নদীর পাড়টায় এখানে ভালো সময় কাটানো যাবে। সময় কাটানো সত্যি ভালো জায়গা। এইখানে আমাদের থাকার মধ্যে এই হলদিয়াতে হলদিয়া ভবন বলে একটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির একটা ঘর আছে, গেস্ট হাউস আছে। ওই গেস্ট হাউসে আপনারা অনলাইনে বুক করে আসতে, অনলাইন বুকিং লিঙ্কটা আমি ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারবেন। কলকাতার কোলাহল ছেড়ে যদি কেউ নিরিবিলি জায়গা পছন্দ করে, নিরিবিলি জায়গায় এসে কিছুটা সময় থাকতে চায়, টাইম কাটাতে চায়, তো এটা সত্যি একটা হলদিয়ার এই জায়গাটা, হলদিয়া ভবন বা এই হলদিয়া টাউনশিপ এরিয়াটা খুবই ভালো জায়গা। এখানে বলতে গেলে আর যে একটা দুটো হয়তো সাইট সিন বাকি থেকে গেল, যেমন ইস্কন টেম্পলটা, যেটা আমরা ঢুকছি না ওখানে, আর বালুঘাটা ভিউ পয়েন্ট আছে, তো একটা দুটো সাইট সিন আছে যেগুলো আর এখন আমরা ভিজিট করলাম না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমাদের আবার বাড়ি ফিরতে হবে, 3:45 বেজে গেছে। 4:30-র মধ্যে আশা করি ঢুকে যাবো কুকড়াহাটি ফেরিঘাট। তারপরে ওখানে কতটা কীভাবে বাইক বের করবে না করবে, কতটা রিস্কি কিছুই বুঝতে পারছি না। তো বড় রয়্যাল এনফিল্ড মিটিয়ারের বাইকটা কতটা ইজিলি তুলতে পারবে, ফেলে না দেয়, সেটাও একটা চিন্তার ব্যাপার আছে। চলে এসেছি কুকড়াহাটি। এবার এখান থেকে ফেরিঘাটে যেতে হবে। এখন সময় বেশি নেই, 4:15 বাজলো। 4:30 পৌঁছানোর কথা ছিল, ভাবছিলাম 15 মিনিট আগেই চলে আসলাম। রাস্তা তো খুবই ভালো, তাই জন্য আরও কম সময় লাগলো, এমন কিছু টাইম লাগলো না। এটাই মনে হচ্ছে কুকড়াহাটি ফেরিঘাট। এটা কুকড়াহাটি বাস স্ট্যান্ডও। এখান থেকে অনেক জায়গায় মহিষাদল, চৈতন্যপুর, হলদিয়া সব জায়গায় বাস টাস ছাড়ে। এই তো কুকড়াহাটি জেটি ঘাট। এবার এখান থেকে টিকিটটা করতে হবে। ফেরিঘাট থেকে উঠলাম, লঞ্চে বাইক তোলা হলো। এবার আমরা যাচ্ছি রায়চক। রায়চক থেকে নেমে আবার আমরা বাই রোড যাব। রীতিমতো ধস্তাধস্তি করে ওখান থেকে নেমে, মানে ওখানে বাইক তুলে আবার বাইক লঞ্চ থেকে নামিয়ে আলটিমেটলি বাপরে জেঠিঘাট থেকে নামলাম। এখন আমরা আছি রায়চকে, রায়চক ফেরিঘাটে। কুকড়াহাটি থেকে দুটো ফেরিঘাট আছে, একটা হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার আর একটা হচ্ছে রায়চক আসার। আমাদের টার্গেট ছিল তো ডায়মন্ড হারবার যাওয়ার, কিন্তু ডায়মন্ড হারবারে বললো যে 5:30 যে ফেরিঘাটটা আছে ওটাতে বাইক পারাপার করা যাবে না, ওটা লঞ্চ। কিন্তু রায়চকের যেটা আছে, রায়চকের 4:30 টাইম ছিল, ওটা দিয়ে আমরা বাইক পারাপার করতে পারবো। তো আর সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি করে রায়চকে চলে আসলাম। খুব বেশি ডিফারেন্স হবে না, আমাদের এখান থেকে ডিস্টেন্সটা একই ডিস্টেন্স হবে। এখান থেকে মোটামুটি বাড়ির ডিস্টেন্স 80-82 কিলোমিটার মতো বাইকে করে যাচ্ছি। অন্ধকার হয়ে এসছে, এখন বাজে হচ্ছে 5:05। এমন কিছু টাইম লাগলো না, মোটামুটি আমাদের ফেরিতে লাগলো 20-25 মিনিট মতো লাগলো ফেরিতে। আর ফেরি ভাড়াটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ফেরি ভাড়া জনপ্রতি একজন নিলে 11 টাকা করে, আর বাইকের জন্য আমাদের নিল 44 টাকা করে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, একটু কষ্ট হয়েছে ঠিকই, বাট দারুণ এক্সপিরিয়েন্স আমরা করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, এখনও অবধি কেমন লাগলো জানাবেন। যতটুকু আলো আছে আমরা ততটুকু বাড়ি অবধি আপনাদের ভিডিও শট দেখাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে মোটো ব্লগিং সেটাবে। তো রায়চক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি আমার বাড়ির ডিস্টেন্স 84 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 54 মিনিট। আমরা এখান থেকে যাচ্ছি, গিয়ে উঠবো হচ্ছে বারুইপুর বাইপাস। বারুইপুর বাইপাস থেকে গড়িয়া হয়ে রুবি হয়ে সোজা আমরা বেরিয়ে যাবো কলকাতা, আমাদের বাড়ির দিকে। এই জায়গাটার নাম সরিষা। এরপরে ফতেপুর, শেরপুর হয়ে আমরা বারুইপুর বাইপাসে চলে যাবো। এটা ফতেপুর বাজার, দেখ এই চলে এসছি। আর ফতেপুর থেকে এবারে বারুইপুর আর বেশিক্ষণ নয়।
বারুইপুর বাইপাস আর কত, হার্ডলি 10 to 15 কিলোমিটার মতো। পাটুলি, ওরে বাপরে, এখানেও তো বেশ জমজমাট হয়ে গেছে ব্যাপারটা। এখানে ফ্লোটিং মার্কেট আছে, খুব ফেমাস এই পাটুলির ফ্লোটিং মার্কেট। চলে এসেছি প্রায়, এখান থেকে আর 20-22 কিলোমিটার মতো বাকি আছে। কলকাতা থেকে হলদিয়ার এই ছোট্ট এবং সুন্দর সফরটি তাহলে কিন্তু এখানেই শেষ হলো। খুব শীঘ্রই আমরা আবার হাজির হব নতুন একটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। ততদিন আমাদের চ্যানেল দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।